রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল? টিভিতে থাকতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হলে আপনাদের সমস্যাটা কি? এত আপত্তি করেন কেন? কথা বুঝেন? আমি বললাম, তাৎক্ষণিক যেটা মনে আসলো যে ভাই, আমিও তো এই চিন্তাটাই করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল? আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে হে রাসূল আপনি বলে দেন আমি মানুষ রাসূল, আমি তোমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনুষ্যত্ব, মানবত্ব, মানুষ হওয়ার কথাটা আল্লাহ বারবার বলে আমাদের ইমানের ভিতরে কেন ঢুকালেন? আল্লাহ তো বলেই দিতে পারছেন আনা খালাকতু মুহাম্মাদান মিন নূর, মুহাম্মদ মাখলুকুম মিন নূর। এই কথাটুক বলাতে আল্লাহর সমস্যাটা কি ছিল? এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি, এটা আল্লাহর কোরআনে হাদিসে এরকম স্পষ্ট নেই। আমি যেটা দেখেছি ভাইরা, আগের জামানা নবীর উম্মতেরা নবীর প্রতি ভক্তি সহ পথ হারিয়েছে অতি ভক্তির কারণে। তার বড় উদাহরণ হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর অত্যন্ত ভক্তি করে, ঠিক না? কিন্তু কোন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের মতো হতে চায়, তার মতো নামাজ, তার মতো রোজা, তার মতো দোয়া, তার মতো কান্না, তার মতো চলা, এরকম ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে চায়, এরকম কোন খ্রিস্টান আজ পর্যন্ত দেখেছেন? না। কারণ তারা বিশ্বাস করে তাকে ভক্তি করলেই মুক্তি, অনুসরণের দরকার নেই। এক ভাই কানাডায় গাড়ি চালান, ইউরোপে আমেরিকায়, আমি কালকে হয়তো কিছু বলবো, ইউরোপে আমেরিকায় যখন বাংলাদেশের বা বিভিন্ন মুসলমান দেশের মুসলমানরা যায়, অনেকেই নামাজ কালাম পড়ে না, অনেকে যাওয়ার পরে খারাপ হয়, কিন্তু অনেকেই যাওয়ার পরে ভালো হয়। যখন ইউরোপ আমেরিকানদের আচরণ ইসলামের ব্যাপারে বর্ণবাদী আচরণ দেখে, তার ভিতরে একটা রিয়াকশন হয়, ভালো হয়। এরকম একজন বাংলাদেশ থেকে যখন গেছে, খারাপ মানুষই গেছে, মাদকাসক্ত নানা আকাম করেই গেছে। ওখানে যাওয়ার পরে একজন কনভার্টেড রিভার্ট মুসলিম কানাডিয়ানের সাথে পরিচয় হয়ে তার জীবনটা পাল্টে গেছে। ভালো মুসলমান, দাড়ি রেখেছেন, সমাজসেবার বিভিন্ন কাজ করেন। তা একজন পাদ্রী, পাদ্রীদের একটা আলাদা পোশাক আছে, একজন পাদ্রী তার গাড়িতে উঠেছেন।